বাকির যে ভয় দেখায় একটা মাল পানি হাতানের একটা কারবার আছে, সেটা বন্ধ হয়ে যাবে। নগদ দেখা যে নফস শান্ত, সে তো নিজেই জান্নাত হয়ে বইছে, পরিতৃপ্ত, কারণ তার কোনো চাহিদাই নেই। যার এখন তুই হুরের আশা আছে, হ্যাঁ তো অতৃপ্ত। তৃপ্তি মানে কি? কোনো আকাঙ্ক্ষা নাই, কোনো চাওয়া নাই। যার কোনো চাওয়া নাই সে হইল শান্ত। যার বিন্দু মাত্র চাওয়া আছে সে কি শান্ত? সূরা বাকারার 48 নম্বর আয়াত, সূরা বাকারা 48 নম্বর আয়াত, ওইখানে বলতেছে তুমি সেই দিনকে ভয় করো যেই দিন কোনো নফস কোনো নফসের কাজে আসবে না। খুব খেয়াল করেন কথা, কোরআনের প্রতিটা ওয়ার্ড খুব সূক্ষ্মভাবে খেয়াল করতে হবে। তুমি সেই দিনকে ভয় করো যেই দিন কোনো নফস কোনো নফসের কাজে আসবে না, গ্রহণ করা হবে না কোনো বিনিময় কোনো নফস থেকে, কোনো সুপারিশ, কোনো প্রকার ওজর আপত্তি গ্রহণ করা হবে। তুমি যাহা করছো তাহাই তোমাকে দেওয়া হবে। এবং এইটা সূরা বাকারার আরেকটা আয়াতের মধ্যে, এই একই সূরা আরেক আয়াতের মধ্যে আছে, আরো ভিতর দিকে গেলে। এখন কথা হইল এই এদিক দাও, এখন কথা হইল কথাটা কি কইছে খেয়াল করেন, কোন নফস কোন নফসের সুপারিশ করলে কাজে আসবে না, গ্রহণ করা হবে না। আপনি একটা নফস, উনি একটা নফস, আমি একটা নফস, ইনি একটা নফস, এনে যারা আছে প্রত্যেককে একটা একটা নফস। কিন্তু এখানে কিন্তু বলে নাই কোনো রসুল যদি কোনো নফসের জন্য সুপারিশ করে দোয়া করে সেটা কবুল হবে না, এটা গুলো বলে নাই। কোনো নবী কোনো নফসের জন্য দোয়া করলো, সুপারিশ করলো, গ্রহণ করা হবে না, এটা বলে নাই। কোনো ওলি সেটা বলে না, বলছে নফস। নফস হলো খান্নাযুক্ত থাকে, খান্নাযুক্ত ব্যক্তির দোয়া রবের, খান্নাযুক্ত ব্যক্তির ডাক রব শুনে না। রব ডাকের উত্তর দেয় হলো খান্নাস মুক্ত ব্যক্তির। এর জন্য ওলি আল্লাহরা, নবী রসুলরা সুপারিশ করলে, দোয়া করলে সেই দোয়ায় মাগফিরাত হবে। কিন্তু নফস নফস হাজার করলো কাম হইব না। এই যে আমরা মরা যায় না, আমরা সবাই মিলে যে দোয়া খায়ের যে মইরা গেছে, এবার একটা শটানে সোজা তীরের মতো সোজা হইয়া রয়েছে, জীবন এত সোজা হয় নাই। মরার পরে একদম সোজা, লড়ে না সরে না মাতেও না। হ্যাঁ সামনে যাইয়া কোরআন খুলে ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা কালামিনাল মুরসালিন, আরে মিয়া হ্যাঁ তো মইরা গেছে, অনে হ্যাঁ ইয়াসিন হুনাই কি আর ইয়া অদ্দোহা হুনাই কি। মরা তো জিন্দা থাকতে যদি হুনায় পারতেন কামে দিত, শুনলেও সোয়াব আসিল। মরায় তো শুনেও না, যে পড়তেছে তার সোয়াব হইতেছে, কিন্তু যার সামনে যার উদ্দেশ্যে পড়তেছে এত কোনো সোয়াব নাই। তাহলে আপনারা দেখি সবাই মিলে যান গা পড়বার লেগে, মাজারে যায় ফাতিহা শরীফ পড়লে কত কথা কয়। আর হ্যাঁ যে সবাই যায় কোরআন তেলাওয়াত করে মুর্দার সামনে বইয়া, মুর্দায় কি কোরআন তেলাওয়াত শুনে গো বাবা? মুর্দায় শুনলে তো উঠে দিব দূর, এই পোলায় তো খান্তা শেখে, মেয়ে তো খান দেখে, এই আমি মরছি নাকি? আমাদেরকে রাখছি কই? কারণ সে তো শান্ত না, তো অহন্তরী হুরের আশা আছে। আল্লাহরে দেখন নিলে কেউ কান্দে না, জান্নাতে যে বেলে সবাই কান্দে। আর কি ভিক্ষা চায়? জান্নাত তো ভিক্ষার বিষয় নাই। যেমন কেন আল্লাহ আমাদের জান্নাত দিয়ে দেও, আল্লাহ তোমার কাছে কান দেওয়ার চায়। আরে জান্নাত কি চাওয়ার বিষয়? পাগল, জান্নাত হলো অর্জনের বিষয়। তা আমি একটা আলোচনার মধ্যে কইছিলাম যে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম বিশ্বকাপে খেলবার যায়, টি-20 হোক কিংবা এই যেমনি হোক। এই যে কদিন আগে কই জানি যায় খেলে এলো, ভারতে নাকি ইংল্যান্ডে জানি না। ওখানে মাঠের মধ্যে যদি যায় সাকিব আল হাসান সবাই রেলে গড়ায় আর কয় আল্লাহর দোহাই লাগে আমাকে বিশ্বকাপটা দিয়ে দেন, এইবারে দেন জীবনে সাবুলা আপনারা দেন, ফিফা ই কি আইসিসি আপনার কাছে ভিক্ষা চাইলাম, দেন আল্লাহর দোহাই লাগে দেন, এই সবার দোহাই লাগে দেন, একবার দেন দিব। সে তো মাঠের মধ্যে রেখে দিছে, খেলে জিতানে, খেলে জিতানে। ওখানে এই যে প্রফেসর মানুষ, ওখানে ওনার বিদ্যালয়ে যায় যদি ওনারে কাইন্দে পরীক্ষা দিলাম না, পড়লামও না, হুজুর আল্লাহর দোহাই লাগে
আপনি আমার পাস করাই দেন, আখেরাতে আপনি আর আল্লাহ জান্নাত দিব, আখেরাতে আপনি খুবই পাইবেন, শান্তি পাইবেন। কাম হইব, এম এ পাস করাই দিব। হ্যাঁ, আমারে পরীক্ষাতে নিতে হবে তো। তাহলে হেরা চাই এই সব হানে, মানে ওই যে আমাকে স্বভাবটা বানা হলাইছে ভিক্ষা, মানে আমরা জান না তো ভিক্ষা চাই, মানে সব কিছু আল্লাহ, সব কিছু ভিক্ষা চায় না তো। তো কাজেই এই বিষয়গুলো কোরআন বলছে কোন নফসের জন্য দোয়া করলে কাজে আসবে না, কিন্তু কোন অলি, কোন নবী, কোন রসুল যদি কাহার জন্য দোয়া করে সঙ্গে সঙ্গে দেয়। এই জন্য আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলে দিছে যে তোমরা হেদায়েত চাও, আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবের কাছে ক্ষমা চাও। আমার হাবিব যদি দোয়া করে তোমাদের মাগফিরাত হবে, রসুল দোয়া করলে মাগফিরাত হবে। রসুল তকদির পরিবর্তন করে দেয়। এলে কি কোনো নফসই পবিত্র নয়? হ্যাঁ, জন্মগতভাবে কোনো নফসই পবিত্র নয়। তা তো ঠিকই, মানে আসলো কেন দুনিয়াতে, কিন্তু কথা হচ্ছে এই যে কোনো নফসই সুপারিশ করতে পারবে না, মানে এটা পবিত্র নফস। পবিত্র নফস পারবে, পবিত্র নফস, সে তো মুমিন, নতুন নাম হয়ে যাবে, সে তো মুমিন। মুমিনের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হবে। এর লেগেই তো কইছে তোমরা অলি সোহবতে যাও, যার দিল জিন্দা, যার সিনায়ের এলেম আছে তার কাছে যাও, তার সিনার সাথে সিনা মিলাও। যার দিল জিন্দা, যার সিনা তার সাথে, যার দিল জিন্দা তার দিলের সাথে তোমার মরা দিল মিলাও, মিলাইলে ওটা টাচ পাইলেই তাজা হয়ে যাবে। মানে ওই সোহবতে থাকতে কইছে, তার সঙ্গ করতে কইছে। এখন আমরা তো সিনার সাথে সিনা মিলাই পারি না, কি রে পেট হয়ে গেছে বড়, মানে মিলবার গেলে পেটে পেটে লাইগে সিনা আর মিলে না, পেট মিলে। কারণ চাওয়ার পেট বড়, আকাঙ্ক্ষার পেট বড়, কামনা বাসনার পেট বড়। মুসলমান হওয়া এটা সবচেয়ে কষ্টের কাজ। জন্মগত মুসলমান হওয়া সহজ, দলের মুসলমান হওয়া সহজ, আদর্শের মুসলমান হওয়া বড় কষ্ট। আর এই মুসলমান কখনোই মুসলমানের কাছে যাওয়া ছাড়া হইতে পারে না। মুসলমান হইতে হলে মুসলমানের কাছে যাইতে হবে। যেরকম একজন ডাক্তার হইতে গেলে আরেকজন ডাক্তারের কাছে যায় পড়তে হইব, শিখতে হইব। উকিল হইতে গেলে উকিলের কাছে যাওয়ান লাগবো। কারবারি হইবার গেলে কারবারি আল্লাহর কাছে যাইতে হইব। এইভাবে একজন দক্ষ পুলিশ অফিসার আরেকজন দক্ষ পুলিশ অফিসার তৈরি করে, একজন কারি আরেকজন কারি তৈরি করে, একজন হাফেজ আরেকজন হাফেজ তৈরি করে, একজন মৌলানা আরেকজন মৌলানা বানায়, একজন শিল্পী আরেকজন শিল্পী বানায়, একজন ঢুলি আরেকজন ঢুলি বানায়। তো একজন অলিও তো অলি বানাইব। ওখানে আমরা মৌলবী সাহেবের কাছে যাই অলি হইবার লেগে। মৌলবী সাহেব তো মৌলবী সাহেব বানায় পারবো, অলি বানায় পারবো না। আর অলির কাছে যায় কোনোদিন মৌলবী হন যাব না, অলির কাছে গেলে অলি হইতে। আর শিল্পীর কাছে যায় যদি কেউ বক্সার হইবার চায়, কাম হইব? যে যা তার কাছে যাইতে হইব। বক্তার কাছে গেলে বক্তা অন যাইব, অলি অন যাইব না। অলি হইতে গেলে অলির গোলামি করতে হইব, আর অলির গোলামি করতে পারলে মুক্তি। এর জন্য 1000 কোটি টাকার মালিক যে হইছে সে সফল। কোরআন বলে নাই, কোরআন বলে নাই যে 1000 কোটি টাকার মালিক, অনেক সম্পদের মালিক। কোরআন বলছে কাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল যে নিজের নফসকে পবিত্র করতে পেরেছে। কাদ আফলাহাল মুমিনুন, একমাত্র মুমিন ব্যক্তি সফল। তো মুমিনকে যে নিজের নফসকে পবিত্র করতে ফেলেছে, তার নফস রবের মহানূরের মাঝে ফানা হয়ে গেছে, ডুবে গেছে, সে মুমিন। ওই মুমিনের একমাত্র সফল। আর এই যে নফস পবিত্র হয়েছে তারই আল্লাহ ডাকছে যে আমার বান্দায় প্রবেশ করো, আমার জান্নাতে প্রবেশ করো। আবার এই বিষয়গুলো যে কেমনে কেমনে নফস পবিত্র হবে, নামাজ পইরা কোনো দিনও কেহই খান্নাস মুক্তির জন্য নামাজ পইরা কোনো দিনও কেউ জান্নাতে যায়া
পারবো না। জান্নাতে যায় পারবো যে নফস খান্নাস মুক্ত হয়েছে। এই জন্য নামাজ হইল অজু করার জন্য, হাকিকতে পবিত্র হওয়ার জন্য নামাজ, হাকিকতে ভেতরগত। আর অনুষ্ঠান হইল পবিত্র পরিষ্কার হইয়া নামাজ। একটা হলো না পাক আর একটা হলো পরিষ্কার। এখানে একটু হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তাহলে আমার প্রশ্ন রয়েছে, আদম আলাইহিস সালাম বেহেশতে ছিলেন সময় তো অবশ্যই উনি পবিত্রই ছিলেন নাকি? আদম জি। তো ওনার কাছে যে উসওয়াসা দেওয়ার জন্য যে খান্নাস গেল, ওনার সাথে কিভাবে? খান্নাস তো তার ওয়াসওয়াসা দেয় নাই। তাহলে ওই যে ওনার দ্বারা যে গন্ধম খাওয়ার কথা বলা হচ্ছে যে গল্প, জি। এই জিনিসটা কি? ওনাকে খান্নাস ওয়াসওয়াসা দেয় নাই তো কোরআন। উনি ইচ্ছাকৃত, উনি রবের প্রেমে ইচ্ছাকৃত ওনার যে আত্মবলিদান যেটাকে বলা হয়, সমস্ত সুখ শান্তি রবের ইচ্ছাকে প্রতিষ্ঠিত করার জন্য বলিদান দেওয়া, যেটাকে কুরবানি বলে। কুরবানি কারে কয়? কুরবানি হইল ইচ্ছাকে কুরবানি করতে হয়। অন্যের ইচ্ছাকে কুরবানি করা কুরবানি না, নিজের ইচ্ছাকে কুরবানি করা হইল কুরবানি। এখন দেখেন, আপনি যেহেতু এখানে কথাটা আনছেন, আল্লাহ এন কি লাইভ আছে? যাক, আমি ওইটা অন্য সময় কমুনি। আল্লাহ রব্বুল আলামিন নের মহাপ্রেমিক। আল্লাহ চায় সে দুনিয়াটারে আবাদ করবে, পৃথিবী সাজাইব। পৃথিবী তো তৈরি করে রাখছে আল্লাহ, পৃথিবী তৈরি করে রাখছে। কারণ আদমের ছেলে হাবিল কাবিলের আগে কৌয়া ছিল না? কোরআন কইতাছে। কারণ হাবিল যখন কাবিল রে মেরা ফেলায়, এই কাবিলে যখন হাবিল রে মেরা ফেলায়, অনেক কেমনে কবর দিব জানে না। পরে দেখে এক কাক আরেক কাকের মাইরে মাটি খুই দে ডাকবার লইছে আইনা টাইনে। তখন তার মানে তাকেও অনেক আগে কাক ছিল। আবার ফেরেশতা বলতাছে, তুমি কি তাদেরকে তৈরি করবা যারা রক্তপাত করে, মারামারি করে, হানাহানি করে? আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীকে আবাদ করবে, কিন্তু আল্লাহ দোষ কান্দের লইব না। তুই ক ইচ্ছা করে প্রেম না করস, ভালো না বাসস। আমি জেনে শুনে বিষ করেছি যে পান, প্রাণেরও বিনিময়ে সপেছি যে প্রাণ। যাই না হুইনা বিষ পান করছে বাবা আদম মা হাওয়া, যাই না হুইনা বিষ পান করছে আজাজিল। তো বাবা আদম হইল নবী, আজন্ম মাসুম। নবী মানে হিডেন নলেজ। তো সে জানে না কোনটা গলত কোনটা ভুল। আদমকে ধোঁকা দেওয়ার মতো ক্ষমতা তো শয়তানের নাই। আর আজাজিলের ধোঁকা দিব, কারণ আজাজিলের আগে তো শয়তানই ছিল না। আজাজিলে তো ইবলিশ হইল। আজাজিলের আগে ইবলিশ আছিল কি? আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর জিজ্ঞেস করছে তার কিতাবে, ওই জাবের, তুই তো আমরা তোরা যারা আছস, এই যে অপকর্ম করস, বিভিন্ন অপরাধ করস, হ্যাঁ, মানুষের উপরে জুলুম করস, জিনা যাই করস, তোরা সব শয়তানের ধোকায় পড়া করস না? হ, শয়তানে করায় না? হ। এই যেরকম মানে বলৎকার করে, রেপ করে, কয় না যদি জিগায় আদালতে, আপনি এটা কি করলেন, এটা করতে পারলেন আপনি? কয় বিশ্বাস করুন আমি করিনি, শয়তান আমাকে দিয়ে করিয়েছে। ও এমনি সাক্ষীটা দেয় সুন্দর করে। এই যে রেপ যারা করে তাকে যখন জিগায় শয়তানে করাইছে, তাইলে হযরত আজাজিল আলাইহিস সালাম উনি ছিলেন ইমামে মালাইকা, ফেরেশতাদের সর্দার। তার আগে তো কোনো শয়তান ছিল না। তার এই কুবুদ্দিকে দিল যে ওই সেজদা দিস না, তুই ক আমি আদম থেকে উত্তম আল্লাহর সামনে। আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি, ধোয়াবিহীন। এই কুবুদ্দিটা এর কেরা দিল? এর আগে তার শয়তান, আজাজিলের আগে তো কোনো শয়তান ছিল না। আর আজাজিল ফেরেশতাও না, আজাজিল হলো জিন। জিন জাতি থেকে সে আবাদত করতে করতে সে ফেরেশতাকে সর্দার হয়ে গেছে।
নুরি মাখলুকের সর্দার হয়ে গেছে। এইদিকে আজাজিলরে ধোঁকা দেওয়ার মতো শয়তান ছিল না। আর আজাজিল যখন ইবলিশ হইল, ইবলিশ হওয়ার পরে আদমকে ধোঁকা দেওয়ার মতো ক্ষমতা আজাজিলকে দেওয়া হয় নাই, ইবলিশে দেওয়া হয় না। কারণ ইবলিশ বনি আদমরে ধোঁকা দেওয়া পারবো, আদমরে ধোঁকা দেওয়া পারবো না। কারণ আদম হিডেন নলেজ, আদম সত্যদ্রষ্টা, আদম দেওয়ালের উমরার খবর জানে, আদম গায়েবের খবর জানে, আদম সব জানে। আদমকে ধোঁকা দেওয়া যায় না। এর লেগে ওই কোরআনই কইতেছে, হে আল্লাহ তুমি যারে যে আদমের লেগে করলে, আদমের বংশরে বনি আদম রে, মানে আদমের বংশকে বনি আদমকে, বনি আদম মানে আদমের ভোলাবান না, আদমের অনুসারী যারা, যারা আদমের মুরিদ সন্তান, তারা মুরিদকে বলা হয় বনি আদম, সন্তানকে না। এর লেগে আল্লাহ কইছে তুমি পীর দর্শ। সাহাবাই কেরামদেরকে বলা হয়েছে, যখনই আল্লাহর হাবিবের কাছে কেউ আইসা মুরিদ হয়েছে, বায়াত হয়েছে, তখনই তারে বলছে আমানু। আর আমানু যখন হয়েছে তখনই কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত, সালাত কায়েম করো। আবু জাহেল রে সালাত কায়েম করবা কয় নাই, আবু লাহাবরে কয় নাই, কইছে আবু বকর উমর উসমান এদেরকে তোমরা সালাত কায়েম করো, কারণ তোমরা আমানু হইছ, এখন মুমিন হও। কাফেরেরে মুমিন হইবার কয় না, আমানুরে কয় মুমিন হইবার। এর জন্য আমানু মুসল্লি হবে, মুসল্লি হইয়া সালাত করতে করতে আত্মশুদ্ধির মাধ্যমে মুমিন হবে। কাফেরে থেকে আমানু হইতে হয়, আমানু থেকে মুসল্লি হইতে হয়, মুসল্লি থেকে মুমিন হইতে হয়। মুমিন হওয়ার পরে সে হয়ে যায় গুরু। সে তখন আর করে না করায়, শিখে না শিখায়, গুরু। তাজাজিলে যে এই কুবুদ্ধিটা কেরা দিল না, এটা মোহব্বতে। সে তার শান মান তক্তা সব ছাইরা দিছে রবের মোহব্বতে। ইয়া রব তুমি যা চাও তাই হবে। সে দেখলো চায় আর রবে দুনিয়া মিলাইতে চায়, পৃথিবী মিলাইতে চায়, কিন্তু দুষ্কান্দে লইব না। আমারে ভালোবাসা কান্দে দুষল, আমি করলাম, যাও লালনতের তক্তা। আবার হেই কইছে আমি আল্লাহরে পরিপূর্ণ ভয় এবং বিশ্বাস করি। বাবা আদম সে মহাপ্রেম, সেও যখন দেখলো আজাজিল এত বড় ত্যাগ স্বীকার করলো, তা আমি এটা ছেড়ে দিই, সুখ ছেড়ে দিই, নেমে গেল সুখের থেকে। রবের ইচ্ছা বরকরার রাখলো, বহাল রাখলো। আল্লাহ প্রেম এত সহজ, আল্লাহ প্রেম এত সহজ না, কোরবানি এত সহজ না। বা মাওলা হোসাইন চোখের সামনে সবটি সন্তান রে তার হাবিবের প্রেমে, তার মাসুকের প্রেমে, তার মুর্শিদের প্রেমে, তার রসুলের প্রেমে, তার নবীর প্রেমে একে একে শাহাদাত করায় দিল। কাঁদে নাই, ফরিয়াদ করে নাই, কোনো আন্দোলন করে নাই, কোনো প্রতিবাদ নাই। যাও নাও, দিয়ে দিল, যাও। কুরবানি কইটারে নিজের ইচ্ছাকে কুরবানি করার নাম হলো কুরবানি, ত্যাগ। অন্যের জীবন রেটাই নাই না, অন্যের ইচ্ছা রেটাই নাই না, কুবায় কাটা কখনো কুরবানি না। তুমি তো পশুটা রেটাই নাই না, পশুর ইচ্ছা হইছে তোমার শরীর নিচে শোয়ানের, তুমি তোমার ইচ্ছাটারে কুরবানি করো। তোমার সন্তানের গলায় ছুরি চালাও, তোমার ভালোবাসাটারে তো কাটতে পারতাছ না। দেখো তো বাবা আদম তার নিজের ভালোবাসা কেটে হালাইছে, তার নিজের শোক কাটছে। হযরত আজাজিল তার নিজের শোক কাইটা হালাইছে, নিজের পদবি কাইটা হালাইছে। কেরা আছে স্বেচ্ছায় পদত্যাগ করব, স্বেচ্ছায় সরে যাইব, জাওনের লেগে আঁকড়ায় ধরে। কি কয় না কয়, সুফি এত সস্তা না, সুফি সাজা সহজ, হওয়া কষ্ট। তাই বাবা জাহাঙ্গীর বলছে মানুষ স্বার্থপর জন্মগত ভাবে, কোরআনই বলে দিচ্ছে। মানুষ মুসলমান সাজতে চায়, মুসলমান হইতে চায় না। মানুষ ইমানদার সাজতে চায়, ইমানদার হইতে চায় না। নইলে আজকে দেখেন এই চুল, এই দাড়ি, এই হাতের চারি,
এই চারটার সাথে আমাদের বডির যে সেন্ট্রাল প্রসেস ব্রেন এটার সাথে কোনো সম্পর্কই নেই। নাহলে চুল কাটলে আমরা ব্যথা পাইতাম না? দাড়ি কাটলে ব্যথা পাইতাম না? চুল দাড়ি কাটলে ব্যথা পান, চারি কাটলে পান না, নখ যেটা বাড়তি পান না। কেন? সেন্ট্রাল প্রসেসের সাথে সম্পর্ক দান নাই। কিন্তু ডিএনএ বাইটা বুইটা বসে গাইসা বাইর করুন যায় এটার থেকে জুস তৈরি করে। এখন কথা হইল দাড়ি সুন্নত বানায় হালাইলেন, দাড়ি রাখা সুন্নত, এটা সুরেরও দাড়ি রাখায় দিছেন, তাই না? পয়লাই তার লেবাসটা চেঞ্জ করে তার আরো অহংকারী বানায় দিলেন। এতদিন তো সাইনবোর্ড ছাড়া চুরি করতো, তখন সাইনবোর্ড লইয়া চুরি করে দিছে। মুমিনের সাইনবোর্ড করে চুরি। আচ্ছা, এটা সুন্নত। মহানবী 27টা যুদ্ধ করলো, উঠে ছইরে আর ঘুরাই ছিঁড়ে, গাদা খচ্চরে ছইরে সারাটা জীবন 63টা বছরই ঘুরছে না? উঠে ছইরে ঘোরায় ছইরে গাদা খচ্চরে ছেড়ে। আজ পর্যন্ত দেখছেন কোনো মৌলবীরে শখ করে একটা উট কিনা ঘুরতে? বাংলাদেশে কোনো মৌলবী সাহেব, মৌলানা সাহেব কিনছে একটা উট সুন্নত পালন করেন? এটা তো সুন্নত, রসুল যা করছে তা সুন্নত না? তাহলে একটা উট কি না, একটা ঘোড়া কি না, সারা শহর বড় যেহেনেই যাব, মক্কা মদিনা ভারত যেহেনেই যান, দেশের যে দৃষ্টিকে যান এই দৃষ্টিকে ওয়াজ করবার যাবেন, হ্যাঁ কেউই ঘোড়াও কিনে না, গাদাও কিনে না, উটও কিনে না, খচ্চরও কিনে না। হেরা কিনে কি? BMW, এক্স করল্লা, টয়োটা, মার্সিডিস, পালসার মোটর সাইকেল। যদি তাও না পারে চার্জারাল একটা বাইরেছে না স্কুটি, এইটা। কিন্তু কেউই এই সুন্নত পালন করে না যে একটা গোড়া কিনা রসুলের সুন্নত পালন করুন, সারা জীবন গোড়া চলুন। এটা তো সুন্নত। মহানবী 63 বছরই গোড়ায় উঠছে, উঠে উঠছে। হুজুর এই সুন্নতটা পালন করেন না? কয় আপনার লোক কথা গো বিপদ। সব সুন্নত পালন কর, টুপিটা সুন্নত, দাড়িটা সুন্নত, এটা সুন্নত, ওটাও সুন্নত, ওটা একটু কইরেন। সুবিধার সুন্নত। টাচ মোবাইল সবাই চালায়, এটা যদি সুন্নত না। এটা হলে তো সবারই 63 বছরের বেশি বাঁচন চাওয়ার কথা না। যখন 63 বছর আছে এর বেশি আমার বাচ্চার লাভ নেই। খালি সুন্নত সহজটি করে, খাওয়ানোর পরে মিষ্টি খাওয়া সুন্নত, এইটা পালন করে। দাড়ি রাখা সুন্নত, এইটা পালন করে। টুপি পাগড়ি পরা, 24 ঘন্টা পাগড়ি পরে